বিধানসভা নির্বাচনের আগে জগৎবল্লভপুরে চাঞ্চল্য, মুদিখানার দোকান থেকে বিপুল পরিমাণ বারুদ ও বিস্ফোরক তৈরির মশলা উদ্ধার। ভোটমুখী বাংলায় নির্বাচন ঘোষণার আগে হাওড়া জগৎবল্লভপুর থানার অন্তর্গত পাতিহাল হাটতলা এলাকায় একটি মুদিখানার দোকানে হানা দিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির মশলা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় দোকানের মালিককে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা বিস্ফোরক মশলা বাজেয়াপ্ত করে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। খবরটা জানলাম, কিন্তু জানার পরে আমরা একটু আতঙ্কিত আছি, ভয়ে ভয়ে আছি, কারণ আমাদের প্রতিটা দোকানেই শুনছি যে এখন নাকি কম বেশি এরকম বিক্রি হচ্ছে। তা আমার মনে হয় ব্যাপারটা একটু প্রশাসনকে দেখা উচিত, আর ওনাদের একটা স্টেপ নেওয়ার দরকার আছে, কারণ এরকমভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে আরও ভয়াবহ কিছু ঘটনা ঘটতে পারে। তা আমি বলবো একটু প্রশাসনকে ব্যবস্থাটা একটু ভালোভাবে নজর রাখতে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ সিং। দেখুন, প্রথমেই আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই এই বিপুল পরিমাণ বাজি উদ্ধারের জন্য, বাজি তৈরির মশলা উদ্ধারের জন্য। আর বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, ক্ষমতাসীনের পায়ের তলার মাটি সরে গেছে, তার জন্যে ওনারা এখন এই বারুদ, বোমা, বন্দুক এই দিয়েই ভোটটা করাতে চাইছে। তো প্রশাসনের কাজ করছে, আমরা সব সময় সহযোগিতা করছি এবং সাংগঠনিক দিক থেকেও আমরা লড়াইয়ে আছি। আমার নাম মনোজ মণ্ডল, জগৎবল্লভপুর 1 নম্বর মণ্ডলের সভাপতি। আগে তো এখানে এত বিক্রি হতো না, এবার প্রথম দিকে প্রচুর বিক্রি হতো। এবার আমরা টুকটাক বিক্রি করি, মাল তো তুললো দেখতে পেলেন আপনি। কতদিন ব্যবসা করছেন? 5 কিলো। আমি 4-5 বছর করছি, আমার বাবা আগে করতে হয়তো টুকটাক। মুদিখানার দোকানের মধ্যে এরকম বাজি তৈরি না, বাজি তৈরি করে আমরা করি না। মশলা তৈরি কেন করবো? মশলা খুচরো বিক্রি করি, কাঁচা মাল ওরা তৈরি করে। কারা তৈরি করে? যারা মাল তৈরি করে আপনার কাছ থেকে নিয়ে গিয়ে মাল তৈরি করে। বাজি তৈরি হয়, ওতে বোমাও তৈরি হয় না, ওতে মশলা তৈরি হয় না, ওতে পেটো কি আমরা তো জানি স্যার, পেটোও হয় না। সেটা চার জন্য গন্ধক লাগে, গন্ধক আমার কাছে নেই তো। ওটা আপনার কাছে সালফার ছিল না, ওটা সোডা, ওটা সালফার নয় স্যার। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? মনোজিৎ কি? মনোজিৎ প্রামাণিক।